আর আমি কিন্তু স্কিন কেয়ার করে নিয়েছি, হালকা করে একটুখানি টোনার অ্যাপ্লাই করে সুন্দর করে মুখে একটা দারুণ ময়েশ্চারাইজার মেখে একটু সিরাম দিয়ে নিয়েছি। আবার কেউ বলো না এখন মেকআপ করেছি, একদমই মেকআপ টেকআপ কিছু করিনি ভাই, জাস্ট একটুখানি স্কিন কেয়ার করেছি, দুপুরবেলায় করা হয়নি বলে। আর কুলফিও আমার সাথে ভালোই ঘুমোচ্ছিল, এখন উঠলো। আমার বিছানার অবস্থা খুব বেশি খারাপ, এগুলোকে এসে গোছাবো। মা কিছু জামা কাপড় ভাঁজ করে দিয়ে গেছে, সেগুলো ওয়ার্ড্রপে ভরবো একটু পরে। রেগুলার ইউজের যে নাইটিগুলো বা ইনার ওয়্যার টুকটাক ট্র্যাকস্যুট সেগুলোকে আমি ভরবো একটু পরে। জলের বোতলটা নিয়ে যাই ওপরে, দিয়ে খেলাটা দেখে রোলে, এরপর খেলাটাও শেষ হয়ে যাবে। চলো যাই, ঠিক। আচ্ছা, আর একজনের খবর বলতে আমার বেস্ট ফ্রেন্ডের খবর। ওর শরীরটা কালকে একটুখানি খারাপ ছিল রাত্রিবেলায়, তার জন্য ডিনার করেনি রাত্রিবেলায়। এখন ঠিকই আছে, কাজ করছে, কথা হলো এক্ষুনি, একটু খোঁজ নিলাম। ও ফোন করেছিল, তখন আমি ঠিকভাবে কথা বলতে পারিনি, ঘুম টুম পাচ্ছিল বলে। একবার খোঁজ নিলাম, কাজ করছে, সে কারণে আর কাউকে ডিস্টার্ব করলাম না, কাজ ফাজ করুক। আজকে বললো যে ব্রেকফাস্টে খেয়েছি, কি বললো, কলা খেয়েছি, ড্রাই ফ্রুটস খেয়েছি, আমন্ডস খেয়েছি, হ্যাঁ সরি ড্রাই ফ্রুটস খেয়েছি, আর পেঁপে খেয়েছি, আপেল খেয়েছি, আর কিছু স্পাউট কি বললো ছোলার বাদা কি বললো ভুলে গেলাম, ওই খেয়েছি। আর লাঞ্চে খাইনি, লাঞ্চ করেছি বিকেলে, টিফিন করেছি আর কি। তো মিড স্ন্যাক্স বলতে গেলে তো তখন নিশ্চয়ই ভরপেটি খেয়েছে, মিড স্ন্যাক্স আর করবে না, ভরপেটি কিছু না কিছু খাবে হয়তো, বাট ভেজ আজকে যেহেতু ওদের স্যাটারডে বলে, তো জেনে নেবো কি খেয়েছে, পরে তোমাদেরকে জানিয়ে দেবো, কারণ আমি এখন জানি না লাঞ্চে কি খেয়েছিল। এই হলো ব্যাপার। আমি এখন মুড়ি ভাজা সরি মানে মুড়ি বা চাল মাখা খাবো, মানে চাল মাখা, চাল ভাজা মাখা, কিংবা হচ্ছে মুড়ি মশলা খাবো 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 খাবার সাথে চা খাবো, এনজয় করবো খেলাটা। চলো লেটস গো। অ্যান্ড ফাইনালি আইপিএল স্টার্ট হয়ে গেল। আজকে কেকেআর আর আরসিবির খেলা ছিল। কেকেআরকে কিছুটা সাপোর্ট করি, বাট যেখানে বিরাট আছে সেখানে সরি কিছু করার নেই, চাইছিলাম বিরাট যেন জিতে যায়। আচ্ছা, তোমরা কোন টিমকে সাপোর্ট করছো আইপিএলে প্লিজ জানিও আমাকে। আমি আর জেঠু বসে এই যে খেলা দেখছি দুজন মিলে, আর আছে আর একজন ওই যে বসে অন্য কিছু দেখছি ইউটিউবে, আর আমরা দুজন এখন আপাতত বসে ক্রিকেট দেখছি। তারপরে আমার পাপা আমাকে একটা দারুণ সুন্দর চাল ভাজা মেখে এনে দিল। অলরাইট, এখন আমি বসে বসে একটুখানি লাইভ করব, তাই জন্য কুর্তি পরলাম একটা, বুঝলে। আর এই কানে দুলটা পড়েছে, দেখে নাও, ভালো আছে। আগের দিনও পড়েছিলাম, আমার নতুন কিছু বের করিনি ভেতর থেকে। বাইরে অলমোস্ট 8-10টা দুল পড়ে আছে, বক্সে ঢোকাচ্ছিও না, কিছু না। এবার পাথরগুলো খুলে যাবে, তারপর কিন্তু আমি টাকা পয়সা খরচ করে কিনতে পারবোই না। তো যাই হোক, একটুখানি এখন সেজে গুজে বসলাম মেকআপ করে, লাইটটা করবো। আইপিএলটা দেখে আমার একদম পোষালোই না, তাই জন্য নিচে নেমে আসলাম। আর জেঠুরাও বেরোলো হাঁটতে, জেঠু গেল ইভিনিং ওয়াক করতে এই রাত্রি 8টার সময়। মানিও চলে গেল, বাবা মা তো দেখছে না খেলা, এমনিতেই বাবা হচ্ছে লোকে এরোর সাথে ফোনে গল্প করছে, আর হচ্ছে বাবা কি করছে, আর বাবার ও হ্যাঁ বাবা নিউজ দেখছে আর ভিডিওস দেখছে, আর মা নিউজ দেখছে টিভিতে, খেলা দেখছে না কেউ। আমারও ভালো লাগলো না দেখে। ঠিক আছে, লাইটটা করিনি, তারপরে তো খেলা চলবেই, তখন না হয় আবার দেখবো, আর না হলে না দেখবো। ভালো লাগলো না, মানে ইন্টারেস্টটা পেলাম না। খেলা খারাপ হচ্ছে না খুব একটা, কে আর ভালো খেলছে, বাট ভালো লাগলো না, তাই এরকম লাইটটা করিনি, নিজের কাজটা করি, কাজে লাগবে। চলো লাইটটা শেষ করি। কুলফি বিস্কুট খেয়ে নিয়েছে, মা বাবা চা খেয়ে নিয়েছে, আমি খেয়েছি চাল ভাজা আর চা। এখন লাইটটা শেষ করে তারপর উঠে কথা বলছি, ওকে। তো একটুখানি উঠলাম, একটুখানি মুখে চোখে জল দিলাম, খুব বেশি আমার এক্সস্টেড লাগছিলো, আমি জানি না কেন, হঠাৎ করে লাইভ করতে করতে লাইভটাকেও শেষ করে দিলাম, সেই কারণে জামা কাপড়গুলোকে গোছাই, তারপরে ডিনার করছি 10টা 10 বাজে, 10:30টার মধ্যে খেয়ে নেবো। খিদে পাইনি, চাল ভাজাটা খেয়েছিলাম, একটু পেটটা ভারী ভারী হয়ে যাচ্ছে, অনেকটা খেয়ে নিয়েছিলাম। জামা কাপড়গুলোকে গোছাই, নিজের নিজের জায়গায় জামা কাপড়গুলোকে তুলে রাখি, মা সবই ভাঁজ করে দিয়েছে, আমার জাস্ট একটু তুলে রাখাটা কাজ, আর কিছুই না। তো সেগুলোই একটু করি, আর বিছানাটাকেও ঝাড়তে হবে। কুলফি ডক্টরের সাথে কথা হয়েছে, উনি কালকে আসবেন বলেছেন, তোমাদের একটু জানিয়ে রাখি। তোমরা তো সবাই অনেক বেশি করে কুলফির খোঁজ নিয়েছো, সত্যি করে আমি 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 ভীষণ লাকি, তোমরা কুলফিকে যে সত্যি করে নিজের মনে করে ওর খোঁজ নিয়েছো, সত্যি আমি খুব লাকি। তো উনি আসবেন বলেছেন কালকে, দেখা যাক কখন আসে। তবে উনি বলেছেন টাইমটা এখন উনি আমাকে সঠিকভাবে না মানে বলতে পারছেন না, ঠিক আছে, তবে আসবেন সন্ধ্যের পর বা বিকেলের পর আসবেন। টাইমটা হয়তো উনি রাত্রেবেলা জানাবেন বা কালকে সকালে জানাবেন। আজকে রাতে না জানালে কালকে সকালে একবার ফোন করবো ব্রেকফাস্ট করার পর, ওই সময়টা 9:30-10টার দিকে উনি বলে দেবেন, আশা করি আসবেন। তবে মানে মনে হয় আসবেন। কালকে আমাদের প্ল্যান বললাম, বিরিয়ানি করার প্ল্যান হয়েছে, চিকেন আনা হয়ে গেছে, বাকি সমস্ত মশলাপাতি যাবতীয় যা যা সরঞ্জাম বিরিয়ানি করতে গেলে লাগে সব কিছুই রয়েছে। এখন শুধু আনার মধ্যে আনতে হবে হচ্ছে একটু টক দই, না টক দই চলেছে, টক দই এনেছে বাবা, মাংস ম্যারিনেট করবো, রায়তা বানাবো, টক দই এনেছে, শসা পেঁয়াজ সব কিছু রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, আর একটু দুধ আনতে হবে, কেশরটাকে গুলবো বলে।
ওই অবধি কাজ কুলফি খেয়ে বাইরে বেরিয়েছে। বাইরের ওয়েদারটা একবার দেখাই তোমাদেরকে, হাঁপিয়ে গেছি। কুলফি কি করছিস? কি হয়েছে? কাকে চিৎকার করছিস দেখি, কাকে চিৎকার করছিস বাবু? তো এই যে বাইরে এলাম, পুরো রাস্তাঘাট অন্ধকার, সব রাস্তাঘাট অন্ধকার। এখানে কুলফি চিৎকার করছে কালীকে দেখে। লালু আয়। এই যে এই যে এই যে এই যে এই যে দুষ্টু বাচ্চাটা, এই যে দুষ্টু বাচ্চাটা দেখো, এই যে চেঁচামেচি করছে দেখো। আর ওখানে ওই যে লালু, লালু বসে আছে। আয় লালু আয় আয়। আর আজকে আমাদের পাড়াটা দেখো পুরো ফাঁকা ফাঁকা, কেমনই একটা লাগছে। 10টা বেজে গেছে, এই সময় তো দুলাল্লাকু আসে, আজকে ওরাও নেই, ফাঁকা ফাঁকা লাগছে পুরো পাড়াটা ফাঁকা। দেখো এরকম হয় না, আমি জানি না কেন এত ফাঁকা ফাঁকা। টিউশনসে ছেলেগুলো যায়, মেয়েগুলো যায়, জানি না কেন এত ফাঁকা। বলতে পারবো না, হয়তো আইপিএল চলছে বলে সবাই ম্যাচ দেখছে বলে ভেতরে, বাট তার মধ্যে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা বলে হয়তো কম। যে আজকে আমার ডিনার আলু পোস্ত, ডিমের মামলেট আর রয়েছে ডাল। চলো ঝটাপট করে খেয়ে নিই আগে সুন্দর করে, তারপরে কথা বলছি। ওকে ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন কাজে বসেছি, কাজ করছি। মারা শুতে গেল, বাবা ফোনে কথা বলতে, শুয়ে পড়বে একটু পরে, ওই 12টার মধ্যে শুয়ে পড়বে, কারণ সবাই ঘুমিয়ে যাবে, আমি জেগে থাকবো। আর এইটা শুধু একবার ঘুমাবে, একবার শুধু জাগবে, একবার শুধু ঘুমাবে, একবার শুধু জাগবে, এটা তাই না বলো? সবাইকে গুড নাইট বলে দাও। কি আমাকে আদৌ কবে? আমি একটুখানি এই মেকআপটা তুলবো এখন সুন্দর করে ওয়াইপস দিয়ে, তারপরে ফেস ওয়াশ করবো, তারপরে মুখে একটা নাইট ক্রিম মেখে আমিও কাজ করতে বসবো। আর মেডিসিন খাওয়া বাকি আছে, সেটাও খাবো। এখানে ব্লগটা কেন শেষ করছি, আই হোপ আছে ব্লগটা দিতে আমার খুব ভালো লেগে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, ডু কমেন্ট অ্যান্ড ডু শেয়ার টু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা। আগামীকাল সঙ্গে দেখা হবে সানডে স্পেশাল ব্লগ, দেখা যাক কি হয়, কিছু স্পেশাল হয় কিনা, একটা ছোট্ট স্পেশাল জিনিস হওয়ার কথা তো আছে, লেটস সি কি হয়। যা হবে অলওয়েজ তোমাদের শেয়ার করে থাকি, আর কালকেও শেয়ার করবো। ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, প্লিজ ডু অ্যাড মি। অ্যান্ড yeah, that's it for today. আজকে এখানে শেষ করছি, কালকে দেখা হচ্ছে। বি হ্যাপি, বি হেলদি অ্যান্ড কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা, বাই, গুড নাইট।